নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো বাচ্চাদের খুব ফেভারিট একটি রেসিপি, যার নাম গ্লাস কেক অথবা ফ্রুট জেলি কেক। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাগন ফ্রুট, কিউই, কলা, এই বড় লাল আঙুরটা, এই সব কিছু আমি আগে ভালো করে পিস করে কেটে নেব। এই আঙ্গুরটার মধ্যে যেহেতু বীজ থাকে, সেই জন্য মাঝখানে কেটে এইভাবে একটা আঙ্গুরকে আমি 3টে করে পিস করে নিয়ে নিয়েছি। এই দেখুন, কিউইটা আমি ছুলে নিয়েছি। এইবারে সবগুলো একই রকম শেপে আমি কেটে নিচ্ছি। কলাটা কাটা হয়ে গেছে, কিউইটা কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে কিন্তু ফলগুলো ব্যবহার করতে পারেন। ড্রাগন ফ্রুটের কালারটা জাস্ট ওয়াও না, অসাধারণ। একবার বাড়িতে অবশ্যই আপনাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, ভীষণ খুশি হবে। এই দেখুন, সাথে আমি একটা আমও নিয়ে নিয়েছিলাম, সেটাও কেটে নিয়েছি। এটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, এটা আমি নিয়েছি। আপনাদের যা যা ফল দেওয়ার ইচ্ছা হবে আপনারা এখানে ইউজ করতে পারেন। চলুন, ফলগুলো কাটা হয়ে গেছে। এবারে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে প্রায় 3 কাপ মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি। জলটাকে আমি গরম করব। তারপরে এখানে আগার আগার পাউডার আমি দিয়ে দেব জেলিটা তৈরি করার জন্য। এই দেখুন, পাউডার আমি দিয়ে দিলাম। আমি 2.5 চামচ মতন এখানে পাউডার দিয়ে দিয়েছি। আপনাদের অবশ্যই পরিমাণটা বুঝে ইউজ করতে হবে। এইভাবে ভালো করে আমি জলের সাথে মিশিয়ে দিলাম। এইবারে আমি এটাকে কিছুক্ষণ ফোটাবো। থিকনেসটা আপনারা বুঝতেই পারছেন কতটা রাখতে হবে। এখানে আমি একটা মোল্ড হিসাবে টিফিন কৌটো নিয়ে নিয়েছি। প্রথমে আমি কিছুটা দিয়ে দেব, 1 কাপ মতন এখানে আমি দিয়ে দেব। তারপরে আমি ফলগুলোকে একটা একটা করে ভালো করে সাজিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন সাজিয়ে নেবেন। আমি প্রথমে কিউইটাকে দিচ্ছি। এরপরে আমি ড্রাগন ফ্রুটটা দিয়ে দিলাম। এরপরে পাশ দিয়ে আমি কলা দিয়ে দিচ্ছি। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তারপরে আমি এখানে কলা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে মাঝখানে ফাঁকা জায়গাটাতে এখানে আমি আমটা সাজিয়ে দিলাম। এরপরে ধীরে ধীরে, যাতে ফলগুলো ওপরে না চলে আসে ভেসে, সেই রকম ধীরে ধীরে এইখানে একটু একটু করে লিকুইড অ্যাড করতে হবে, আর তার সাথে ফলগুলো একটা একটা করে সাজিয়ে দিতে হবে। আমার পুরোটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি যতটুকু ছিল 1/2 কাপ মতো, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। সরি, এখানে আমার একটা ভুল হয়েছে। এইখানে লিকুইডটা তৈরি করার সময় আমি চিনি দিয়েছিলাম পরিমাণ মতন, সেইটার আমি ফুটেজ নিতে ভুলে গেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা অবশ্যই পরিমাণ বুঝে, জলের পরিমাণ বুঝে চিনিটা এখানে অ্যাড করে নেবেন। এটা এবারে আমি রুম টেম্পারেচারে রাখার পরে আমি কিছুক্ষণের জন্য 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। দেখুন, এটা একদম রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে দেখতে। আমার এটা ভেঙে যাচ্ছিল কারণ ফলের মধ্যে লেগে যাচ্ছিল নিচে, সেই জন্য এটা একটু ভেঙে যাচ্ছিল। দেখুন,
কি সুন্দর হয়েছে না? চলুন তবে আজ আসি, দেখা হবে নতুন ভিডিওর সাথে আর একদিন। ধন্যবাদ।